ধর্মপ্রচারে কি পুঁথি সহযোগিতা করেছে? এইটা কি শুধুমাত্রই ইসলামিক গল্প লেখা থাকতো? পুঁথিতে আসলে ধর্মের ব্যাপারটাকে ফোকাস করা হতো কিনা? আচ্ছা, এটা প্রথম তো বিনোদনের একটা মাধ্যম যেটা আমরা বললাম, এটা ঠিক আছে, কিন্তু পুঁথি ধর্মপ্রচারে সহযোগিতাও করছে। এবং এটা বড় কারণ হচ্ছে যে আমরা যখন স্টোরি টেলিং, যেটা আমরা বলতেছি, স্টোরিগুলোর শেপ দেখলেই আমরা বুঝতে পারবো। যেমন আমরা মধ্যযুগের যদি লিটারেচারের দিকে তাকাই, যে মুসলমান চর্চিত লিটারেচার, এই লিটারেচারের ভিতরে আমরা দেখি তারা কিভাবে নেটিভ কালচারে অ্যাবজর্ব করার ট্রাই করছে। তারা তাদের মধ্য দিয়ে যত দূর এখানকার এলিমেন্টগুলোর ইসলামাইজড করা যায় করার চেষ্টা করছে। এখানে দেখা যায় যে এখানকার তন্ত্রধারা, এখানকার মিথ, এখানকার অন্যান্য যে এলিমেন্টগুলো আছে এগুলো ইসলামাইজ হয়ে গেছে। তো এই কারণে দেখা যায়, আমরা ইন্টারেস্টিংলি একটা এক্সাম্পল না দিলে আমাদের ভুল হবে, যে আমরা যখন দেখি ইউসুফ জুলেখার পুঁথি লেখা হয়েছে, ইউসুফ জুলেখা নিয়ে মধ্যযুগের লিটারেচার চর্চা হয়েছে। তো ইউসুফের যে ভাই বেনিয়ামিন, আমরা দেখি বেনিয়ামিনের বিয়ে হয়েছে মধুপুরের কোনো এক কন্যার সাথে, রাজকন্যার সাথে। টাঙ্গাইলের মধুপুর। হ্যাঁ, এখন উনি টাঙ্গাইল বলেন নাই, মধুপুর বলছেন। মধুপুর। তো যদি মধুপুর হয়, এখন ধরে নিলাম যে এটা টাঙ্গাইলের মধুপুর না, এটা ভারতের মধুপুর, কিন্তু তারপরেও ইউসুফ জুলেখার যে গল্প, এই গল্পের প্লটটা তো আসলে ইজিপ্টে। তো এই মিশরের সাথে নিশ্চয়ই কবিরা কি করার চেষ্টা করছে, তারা তার যে জায়গায় বসবাস করতেছে তার অভিজ্ঞতারে সে ওইখানে রিপ্লেস করার চেষ্টা করতেছে। এবং এই যে রিপ্লেস করা, এটার মধ্য দিয়ে তারা তাদের যে ইসলাম অভিজ্ঞতা এবং তাদের জীবনের অভিজ্ঞতা, এই দুইটারে একসাথে করতে চাইতেছে। একইভাবে আমরা আরো অনেকগুলো গল্পে পাই, যেমন সোনাবানের পুঁথি। এখানে আমরা দেখি যে কারবালার পুঁথি আছে। কারবালার পুঁথি আছে। সোনাবানের পুঁথিতে আমরা দেখি যে হানাফিয়া যিনি করেন, টঙ্গীতে সোনাবান কিন্তু টঙ্গী রাজকন্যা আর কি, টঙ্গীর রাজকন্যা। এই টঙ্গী ধরেন না, আমরা ধরে নিলাম এই টঙ্গী তো আর যেভাবে হোক, এই টঙ্গী তো আরবে না। তো এখানে আরবের মানে গল্পের প্লটটা আরবে থাকার পরেও এই প্লটগুলো কিভাবে বাংলায় চলে আসে করা যায়। আমরা আরেকটা জিনিস দেখতে পারি, যে আপনি কারবালার পুঁথির কথা বললা তুমি, যে এই কারবালার পুঁথিতে দেখবো যে হোসেনের মৃত্যুর পরে, মানে কারবালায় হোসেনের শহীদ হওয়ার পরে, ইমাম হোসেন শহীদ হওয়ার পরে দেখা যাচ্ছে যে ফাতিমা কান্নাকাটি করতেছে, আহাজারি করতেছে। তো এটা একজন হিস্টোরিয়ানের চোখে এটা আসলে খুবই অসামঞ্জস্যপূর্ণ একটা কথা। কারণ ফাতেমা, আম্মাজান ফাতেমা আগে মারা গেছেন এবং তারপরে হচ্ছে হোসেন শহীদ হয়েছেন। তো যিনি হোসেন শহীদ হওয়ার পরে তাহলে ফাতেমার কান্না, আহাজারি, তারপরে আলী রাদিয়াল্লাহু এই আহাজারি, এগুলো তো ওঠার কথা না। এটা তো অপ্রাসঙ্গিক এখানে। কিন্তু বাংলায় আমরা যখন দেখি, বাংলার এক্সপিরিয়েন্সে একজন সন্তান মারা যাওয়ার পরে বাবার যে আর্তনাদ, মায়ের যে আর্তনাদ, এগুলোরই কবিরা উঠাই আনছে। এবং এগুলোর মধ্য দিয়ে তাদের যে লিভড এক্সপিরিয়েন্স, এই লিভড এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে তারা ইসলামের কথা প্রচার করছে।